রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক ফুলে গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গেছে, পানি চলে আসছে, তারপরেও রাতের দাঁড়িয়ে নামাজ বন্ধ করে না। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য কাজে কর্মে শুকর যদি আদায় না হয়, শুধু মুখে আদায় করলে শুকর ঠিক মতো আদায় হয় না, ঠিক না? একজন আপনাকে 10,000 টাকা দিলেন, কি দিলেন? 10,000 টাকা আপনাকে গিফট দিয়েছে। আপনি খুশি হয়ে তাকে বললেন, হ্যাঁ, বাংলাতে কইলে তো শুকর আদায় বুঝবে না, তো ইংলিশে কই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। কি বললেন আপনি? ধন্যবাদ। মুখে তো শুকর আদায় হইল নাকি হয় নাই? জুতাটা খুলে মুখের ভিতরে একটা বাড়ি দিলেন, ধন্যবাদ, ঠাস। এখন বলেন তো দেখি, শুকর আদায় হয়েছে? তো শুকর আদায় হয়েছে? মুখে তো আদায় হইল, কাজে কি হয়েছে? আসতে বলেন। এজন্য যতক্ষণ পর্যন্ত মাওলা পাকের শুকর আমলের মাধ্যমে কাজে কর্মে আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা খাঁটি শুকরগুজার বান্দা হতে পারবে না। ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। রব্বুল আলামিন বলেন, ও দাউদের বংশধর, তোমরা কি করো? শুকর আদায় করো, শুকরের কাজ করো, কৃতজ্ঞতার কাজ করো। মনে রাখবে, আমার অধিকাংশ বান্দাই শুকর করে না। অনেকে মনে করে শুকর করছি, শুকর তো আদায় করলাম হুজুর, আলহামদুলিল্লাহ তো কইলাম, আবার কি? শুধু আলহামদুলিল্লাহ বললে যদি শুকর আদায় হয়ে যেত, মেরে মুহতারাম দোস্ত, তাহলে হযরত দাউদ আলাইহিস সালামকে এবং তার বংশধরকে শুকরের কাজ করতে মাওলা বলতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন, তাহাজ্জুদে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন। দাঁড়িয়ে থাকতে 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 হাত্তা তাবাররামাত কদামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক ফুলে গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গেছে, পানি চলে আসছে, তারপরেও রাতের দাঁড়িয়ে নামাজ বন্ধ করে না। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে পা ফুলে গিয়েছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগ পরের সবকিছু মাফ, কোনো গুনাহ তো আপনার নাই, তারপরেও যদি গুনাহ হইতো তাও আল্লাহ তাআলা আগ পর সবকিছু পরিষ্কারের ঘোষণা দিয়ে রেখেছেন, তারপরেও আপনি এত ইবাদত কেন করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? আমাকে দয়া করে এত বড় নিয়ামত দিয়েছেন, আমি কি শুকর আদায় করব না? মুখে শুকর আদায় করলেই যদি আদায় হয়ে যেত, সরওয়ারে কাউনাইন সরকারে দো জাহান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে কাজে কর্মে শুকর আদায় করতেন না, ঠিক কিনা? যদি বান্দা শুকর আদায় করে, রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। মাওলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সর্বপ্রথম মাওলার শুকর আদায় করি। মাওলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মাওলা চাইলে আমাদেরকে কীট পতঙ্গ বানাতে পারতেন, শুকর কুকুর বানাইতে পারতেন, গরু ছাগল সাপ বিচ্ছু চেলা কেঁচো বানাইতে পারতেন।
রব্বুল আলামিন দয়া করে সেগুলো না বানিয়ে আমাদেরকে দয়া করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। মানুষ বানিয়েও আবার মাওলা আমাদেরকে ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলভুক্ত করতে পারতেন, ঠিক কিনা? তাদের চেলাচামুন্ডদের অন্তর্ভুক্ত করতে পারতেন। তা না বানিয়ে আমাদেরকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলীর অনুসারী হবার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? এজন্য মুসলমান বানানোর কারণে নতুন ভাবে আলাদা শুকর। কারণ মুসলমান যদি না বানাতেন তাহলে চিরকালের জন্য জাহান্নামে থাকতাম। আমার আপনার চেয়ে জ্ঞান বুদ্ধি সম্পন্ন, বিবেক বুদ্ধি সম্পন্ন, অনেক বেশি জ্ঞানের অধিকারী, অনেক বেশি বুদ্ধির অধিকারী মানুষ দুনিয়াতে হাজারো কোটি আছে, কিন্তু ঈমান পায় নাই। আছে না নাই? ঈমান দান করেছেন কে? দয়া করে মায়া করে ইসলাম দিয়েছেন কে? আদমিয়ত দাদাই বা জম মুসলমান করদাই, आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई, ऐ खुदा कुर्बा शवम इहसाबर इहसा कर दाई। আয় আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের আকৃতিও দান করেছেন। আয় আল্লাহ তারপরে আবার মুসলমানও বানিয়েছেন। দয়ার পরে দয়া করেছেন। কোনো আবেদন করি নাই, কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে এত কিছু দান করেছেন। মাওলা, শুকর আদায় করার ভাষা আমার নাই। বান্দা যখন শুকর আদায় করতে 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 একথা অনুভব করে আমার পক্ষে শুকর আদায় করে শেষ করা সম্ভব না। কেন? তার কারণ হলো আল্লাহর যে নিয়ামতগুলো আছে সেগুলো গুণেই শেষ করা সম্ভব না। শুকর আদায় করে শেষ করতে কি করব? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো শুধু গুনতে থাকো জীবন শেষ হয়ে যাবে, গুণে শেষ করতে পারবা না। তাহলে শুকর আদায় করার হক পরিপূর্ণভাবে আদায় করা কি সম্ভব? আদায় করা সম্ভব না বলে করলামই না। তাই যতটুকু সাধ্য আছে অতটুকু করতে থাকলে বান্দা যদি অতটুকু সাধ্য অনুযায়ী সে শুকর আদায় করতেই থাকে, রব্বুল আলামিন তাকে শুকরগুজার বান্দা হিসেবে লিখে নেন। হযরত দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, ইয়া দাউদ উশকুরলি, ও দাউদ তুমি আমার শুকর আদায় করো। হযরত দাউদ বললেন, ওয়া কাইফা আশকুরুকা ইয়া রব, আপনার শুকরিয়া আমি কিভাবে আদায় করে শেষ করব? ওয়া শুকরি লাকা নি'মাতুম মিনকা, আপনি আমাকে যে শুকর করার সুযোগ দিয়েছেন, আমি যে আপনার কোন নিয়ামতের শুকর আদায় করব, এই শুকর আদায় করাটাও তো আরেকটা স্বতন্ত্র নিয়ামত। আপনার লাখো কোটি বান্দা আছে শুকর আদায় করতে পারে না, আপনি তৌফিক দেন নাই, তাই আপনি আমাকে তৌফিক দিয়েছেন, দয়া করেছেন, তাই আমি শুকর আদায় করতে পারলাম মাওলা। তাহলে এই তৌফিক দেওয়াটাও তো একটা নিয়ামত। আমি যে শুকর আদায় করলাম ওটাও একটা নিয়ামত। ওই নিয়ামতের শুকর আদায় করব সেটাও একটা নিয়ামত। এক কথায় যতই শুকর আদায় করি জীবন শেষ হয়ে যাবে, আপনার নিয়ামত উপরেই থাকবে, শুকর আদায় করে শেষ করতে পারবো না। রব্বুল আলামিন জানালেন, আল-আনা শাকারতানি, এখন শুকর করতে পেরেছো তুমি আমার, তুমি এখন আমার শুকরগুজার বান্দা হয়েছো। শুকর করতে 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 জীবন শেষ করে দিব, তারপরেও শুকর আদায় শেষ হবে না। এই অনুভূতি যখন মনে আসবে তখনই বান্দা আসলে শুকরগুজার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি নিয়ামতের শুকর আদায় করবার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের অস্তিত্ব ওজুদ একটা নিয়ামত। আল্লাহর ওলিরাও দুনিয়াতে মানুষের জন্য নিয়ামত। প্রত্যেক মুসলমান ভাই এক মুসলমান আরেক মুসলমানের জন্য নিয়ামত। বাবা মা সন্তানের জন্য নিয়ামত, সন্তান বাবা মার জন্য নিয়ামত, খাবার দাবার মানুষের জন্য নিয়ামত। মেরে মুহতারাম দোস্ত, এমনি ভাবে বাসস্থান আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত। আল্লাহর ওলিদের ওজুদ আর অস্তিত্ব এটাও দুনিয়াবাসীর জন্য নিয়ামত। আলেম ওলামা নায়েবে রসুলদের অস্তিত্ব এটা দুনিয়াবাসীর জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আলেম ওলামা এবং আউলিয়ায়ে কেরামের এই নিয়ামতের শুকর মাওলার কাছেও আদায় করার তৌফিক দান করুন এবং দুনিয়াতে এই নিয়ামতগুলোর সঠিক মূল্যায়ন করবার তৌফিক দান করুন। মূল্যায়ন কিভাবে হবে? নায়েবে রসুলরা যখন আল্লাহ রসুলের বাণী আমাদের কাছে পৌঁছাবেন, আমাদেরকে যখন আল্লাহ এবং রসুলের পথে ডাকবেন, তাদের ডাকে সাড়া দেওয়া এবং তাদের মিশনকে বাস্তবায়নের জন্য মেহনত করা, এটা হলো এই নিয়ামতের শুকর আদায়।
আল্লাহ তাআলা আমাদেরকে শুকর আদায়ের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।